প্রতিদিন বাচ্চারা স্কুলে আসার পথে বলে মা আমাকে 10টা টাকা দেও, কিন্তু এমন আমাদের দুর্ভাগ্য আমরা সেই 10টা টাকা আমাদের বাচ্চার হাতে তুলে দিতে পারি না। অসহায় হয়ে তাদের মুখের দিকে চেয়ে থাকি আর শুধু 2 ফোঁটা চোখের জলেই ফেলে দিই। আমাদের রাজু গোয়ালা যেমন বন্ধ করাইলো বাগান, বন্ধ করিয়া আমাদেরকে সবকে আর এখন নিজে যে তার বাগানে কাজ করাইতে আসে তাই করাক, আমরা করব নাই, আমরা 300 টাকা মজুরি চাই। বাচ্চা কাচ্চা পড়াইছি, এখন মাস্টারে আমরা চাপ দিতে আসে যে বেতন মাস পুড়ে গেছে, এখন আমরা বেতন দেও, নালে তোমরা বাচ্চারে আমরা অবজেকশন করে রাখবো। এই বাংলাদেশ এখন বর্তমানে ডিজিটাল মধ্যম আয়ের দেশ। সবাই যদি এই মধ্যম আয়ের দেশে ডিজিটালভাবে সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারে, তবে আমরা চা শ্রমিকরা কেন এত পিছিয়ে থাকবো? আমরা কি উনার নাগরিক না? আমাদের কি এই বাংলাদেশে অধিকার নাই? 1971 সালে শত শত মানুষ জীবন দান করেছেন, এই বাংলাদেশকে স্বাধীন করেছে, কিন্তু কোথায়? আমরা তো এখনও নিজের মতো বেঁচে থাকার সেই স্বাধীনটুকু পাইনি। আমরা এভাবে আর কত দিন কাটাবো? আমাদের বাচ্চা কাচ্চার কষ্ট দেখে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি যে 145 টাকা মজুরি দিচ্ছে। এখন বাংলাদেশে সব কিছুর এই দাম বেড়েছে, এই দামের চাহিদায় আমাদের 145 টাকা মজুরি দিয়ে আমরা কোনোভাবেই চলতে পারি না। আমাদের বাচ্চাকে একটা ভালো কাপড় পরাতে পারছি না, বাচ্চাকে একটা ভালো খাবার দিতে পারছি না। আমাদের বাচ্চারা যে এই সরকারি স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে, এই স্কুলে পড়াতে গেলেও ওনাদের জন্য টাকা লাগে। প্রতিদিন বাচ্চারা স্কুলে আসার পথে বলে মা আমাকে 10টা টাকা দেও, কিন্তু এমন আমাদের দুর্ভাগ্য আমরা সেই 10টা টাকা আমাদের বাচ্চার হাতে তুলে দিতে পারি না। অসহায় হয়ে তাদের মুখের দিকে চেয়ে থাকি আর শুধু 2 ফোঁটা চোখের জলেই ফেলে দিই। এছাড়া আর আমাদের কিচ্ছু করার থাকে না। যখন অন্যান্য একটা বাড়িতে দেখে তারা ঘরের পোষা মুরগি কেটে মাংস খাচ্ছে, আমার বাচ্চা বাড়িতে এসে বলে মা ওরা মাংস দিয়ে ভাত খাচ্ছে, আমাকেও মাংস এনে দাও, আমিও খাবো। কিন্তু সে সময় আমাদের বাচ্চার মুখে আমরা এক টুকরা মাংস তুলে দিতে পারি না, একটু ভালো আহার তুলে দিতে পারি না, শুধু চোখের জলেই দিয়ে সান্ত্বনা দিই বাচ্চাদেরকে। এভাবে আর আমরা কত যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করব আর আমাদের বাচ্চাকে সান্ত্বনা দিয়ে রাখবো? মাননীয় প্রধানমন্ত্রী, উনার পিতা ছিলেন বঙ্গবন্ধু, জাতির পিতা। উনি তো সবাইকে সমান চোখে দেখেছেন, সবাইকে নিজের সন্তান মনে করেছেন। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী উনার পিতার মতোই যেন আমাদেরকে নিজের সন্তানের আদর্শে দেয়। 45 টাকা বেতন বাড়ার পরে আবার আমরা নেতা আসে বলছে যে তোমরা 117 টাকা হারে আবার কাজ করো, আর শেখ হাসিনা আসলে আমাদের একটা সিদ্ধান্ত হবে। তো এই যে শেখ হাসিনা কোথায়? দেশের বাইরে, আকাশে না স্বর্গে না পাতালে? কোন জায়গায় আছে যে শেখ হাসিনা আমাদের সাথে? শুনি এখন ডিজিটাল যুগে শুনি যে বিদেশে থাকলেও হোয়াটসঅ্যাপে বা মোবাইলের সাহায্যে ভিডিও কলে কথা বলা যায়, একজন আরেকজনকে দেখে। তো উনি কি আমাদের চা শ্রমিকের জন্য এতটুকু কি করতে পারতেছে না যে চা শ্রমিকের কাছে একটু বলি যে তোমরা ঠিক আছে, তোমরা কাজে যাও, আমি একটু ঝামেলায় আসি, আসার পরে তোমাদের একটা সমাধান দিচ্ছি? তাহলে তো আমরা রাজপথে বসে থাকি না, আমরা তো রাজপথের মানুষ না, আমরা তো চা বাগানের মানুষ, আমরা শ্যামল ছায়ার মানুষ, আমরা সব সময় সবুজ গাছের তলায় বসবাস করি। আমরা তো আসলে রাজনীতি চিনি না, আমরা পেটনীতি চিনি। আমরা আজকে 15 দিন গত হয়ে গেছে, এখনও আমাদের বাগানের কোনো সমাধান আসলো না। আমরা কি খাইয়ে বাঁচবো? আমাদের ছেলে মেয়েকে কী খাওয়াবো? কয়েকটা আমাদের ছাগল আছে, কয়েকটা গরু আছে। এই অনেক সময় ছাগলকে রুটি দিতে হয়, গরুকে রুটি দিতে হয়, নাহলে তারা ঘর থেকে বার হয় না। তো আমরা নিজেরাই খাইতে পারছি না, তো আর ছাগল কার গরুকে কী খাওয়াবার? এই যে এতগুলো আমি পশু পালছি, তাদের তো খাবার দেওয়ার দরকার। আমি নিজেই এখন খাইতে পারছি না, আমার বাচ্চাকে খাওয়াইতে পারছি না। কাজ কিভাবে যাব? কাজ তো করার আমরা ইচ্ছা ছিল, তো পেটে তো আমরা খাবারই নাই, তা আমরা কিভাবে কাজ করব? এই যে রাজপথে বসে আছি, আমাদেরকে দেখে কেউ কি মায়া হয় না, কিবা দোয়া হয় না যে এই যে রাজপথে এই মেয়েগুলা যে বসে আছে কি কারণে? অথবা সরকার, আমরা তো মনে করো সরকার আমরা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে বড় করেছি এই শেখ হাসিনাকে। এখন যে শেখ হাসিনা আমরার কথাতে আমরার গুরুত্ব নিচ্ছে না, এখন আমরা কি করব? 15 দিন হয়ে গেছে, এখন কোনো কাজকর্মও নাই, আমরাকে কেউ হেলাও করছে না। অথবা আমরা যে ঋণ মহাজন করেছি সেটাও আমরাকে চাপ দিচ্ছে, এখন আমরা খাইতেই পারছি না, কোনো কাজ নাই, কিছু নাই, আমরার কোনো গুরুত্বই দিচ্ছে না। আমরা কিভাবে থাকবো? বাচ্চা কাচ্চা পড়াইছি, এখন মাস্টারে আমরা চাপ দিতে আসে যে বেতন মাস পুড়ে গেছে, এখন আমরা বেতন দেও, নালে তোমরা বাচ্চারে আমরা
অবজেকশন করে রাখবো। এখন আমরা কি বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট করব? আজ 15 দিন হয়ে যায় রাজপথে আমরা মিছিল মিটিং করি। কিসের লাগি করি? আমাদের 300 টাকা মজুরির লাগি আমরা করি। যে আমরা জিনিসের দর যেমন বাড়ছে, এই দরে আমরার বেতন দিতে আসলে 117 টাকা, এই 17 টাকায় আমরা পারছি না আর সংসারিয়ে থাকতে। আমরা এই সংসারী নিয়ে খুব কষ্ট করতে আছি। বাচ্চা কাচ্চায় লেখাপড়া করতে গেলে বলে মা টাকা দে, 10 টাকা 20 টাকা দেও না তো যাব না। তা আমাদের কাছে যদি না থাকে তো এই বাচ্চাটাও যাইতে চায় না। তা আমরা কী রকম যাব আর কী রকমে আমরা তাদেরকে পাঠাবো? এখন তো তারাকে আমরা 2-3 থাপড় মারিয়াও তো দৌড়াইয়া দেয়, এখন স্কুল যাইতে পারে না কেনে যে তারা যাইমু স্কুল, আমাদের দেরি করিয়া ছুটি হয়। আমরা তো একটুকু আমরা মাস্টারনি যখন ছাড়বে তখন আমরা যাই একটা কুচু খাই, এর লাগি স্কুল যাইতে চাই না। তো ওই 300 টাকা মজুরি যদি না দেয় তো আমরা কোনো সময় আমরা কাজ করব না। 300 টাকা মজুরি দেওয়া হোক, আমরা কাজ করব। ঘরের লাগি আমরা বাইরেও ভিজি, ঘরেও ভিজি। তারপরে আমাদের এই যে মহিলা গিনান, এই যে আনছি ভাতিজা বউ, এই পুয়ার বউ, এরকম আনছি যে এরা আজকে 1 লড়কার মা 2 লড়কার মা হয়েছে। হওয়ার পরে তারাকে আজকে আমাদের পঞ্চায়েতরা মিলিয়ে আমরা যাই যে বলি যে এরাকে পারমেন্ট করা হোক। আমাদের ম্যানেজার বলে হ্যাঁ করব, করতে পারে না আর দেও না, আর একদম বছরটা শেষ হয়ে যায়। তখন এই আমাদের পঞ্চায়েতরাকে আমাদের জনগণরা বলে তোমরা কি ওর পঞ্চায়েত, তোমরা কিছু আমাদের পক্ষ মারতে পারো না, তোমরা কি ওর বড় হয়েছো, তোমরা রে বেকার বানাইছি বড়, এরকম করিয়া তাদের কাছে আমরা কথা শোনা হয়। বাকি এখন যে আমাদের রাজু গোয়ালা যেমন বন্ধ করাইলো বাগান ইলেকশন করার লাগি, এখন রাজপথে যে লাম্বাইয়া হে যে বন্ধ করিয়া আমাদেরকে সবকে, আর এখন নিজে যে তার বাগানে কাজ করাইতে আসে, তো আই করাক, আমরা করব নাই। আমরা 300 টাকা মজুরি চাই। আমাদের আগের মজুরিতেই আমরা যাতে কাজে লাগি, কিন্তু এখানে আমাদের বিমত, কারণ আমাদের মা বোনরাকে নিয়ে আমরা এই রাজপথে 15 দিন থেকে আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের কোনো ফলাফলই আসে না আমরা কাজে কিভাবে লাগবো, এবং আমরা কোনো সিদ্ধান্তই পাচ্ছি না যে কার কাছে গেলে কি পাবো কি না। আমরা কালকে আমাদের ভ্যালির সভাপতি রাজু গোয়ালাকে আমরা অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ওনার ফোনও আমরা বন্ধ পাচ্ছি। কার সাথে আমরা যোগাযোগ করব? আমাদের ভ্যালির সাথেও আমরা যোগাযোগ করতে পারছি না। কিন্তু আমরা এই দুর্দশার মাঝে আমরা কার কাছে গেলে আমরা কি সান্ত্বনা পাবো, কিংবা আমরা এই শ্রমিক মা বোনদেরকে নিয়ে কি করব কি না, আমরা একটা খুব অসহায়ের মাঝে আছি। এবং আপনারা দেখছেন বারবার আমাদের তারাপুর চা বাগানে কোনো মালিক নাই। আমাদের সরকার একটা 11 জন কমিটি করে দিছে, এই কমিটিগুলাই চালাচ্ছে, কিন্তু আমাদের এই কমিটিরাও আমাদের কোনো খবর রাখছে না। এই যে মা বোনরা 15 দিন থেকে অনেকেই অনেক কিছু হয়ে, কিন্তু কেরুর প্রেশার, কেরুর শরীরের সমস্যা, কিন্তু অফিস বন্ধর কারণে ওরা ওষুধ ঠিক মতো পাচ্ছে না। কিন্তু এরাকে নিয়ে আমরা তো খুব একটা সমস্যা আছে, আমরাও তো ভুগছি, আমরাও ভুক্তভোগী। কিন্তু আমাদের কালকের যেটা ঘোষণা দিয়েছে, এই ঘোষণাতে আমরা তীব্র নিন্দা জানাই, যাতে আমাদের 300 টাকা মজুরি যাতে আমাদেরকে দেওয়া হয়। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। আমাদের মা বোনরাকে নিয়ে যেহেতু আমাদের রাজপথেই নেমেছি, আমরা 300 টাকা মজুরি না নিয়ে আমরা এই রাজপথ থেকে যাব না। জয় হোক চা শ্রমিকের। আমাদের দাবি তো 300 টাকা মজুরি আমরা নির্ধারণ করছি 300 টাকা দেওয়ার জন্য। এখন তো আমাদের মজুরির দাবি এখনও বাস্তবায়ন হয় নাই, কারণ আমাদের ডিসি মহোদয়ের কাছে মিটিং হয়েছে, মিটিং হওয়ার বাদে প্রধানমন্ত্রী আমাদেরকে, এটা ডিসি মহোদয়ের সাথে মাত হয়েছে, কিন্তু আমাদের বাগানের পক্ষে যারা যারা আছে এদের সাথে তো কোনো আলাপই হয় নাই। আমরা কাজে বিশ্বাসী, কিন্তু এখন যদি সরাসরি আমরা না আলাপ করি তার মধ্যে তো আমরা বুঝতে পারছি না। ওরা আমাদের এই 2 মাস পাতা আছে, পাতা 2 মাস পরে পাতা থাকবে না, তখন দেখা যাচ্ছে আমাদের পাতা যখন নাই, এখন আর মিছিল করার কোনো লাভ হবে না। আমরা কিভাবে বুঝবো যে আমাদেরকে প্রধানমন্ত্রী যে আমাদের মজুরি দাবিটা মেনে নেবে বা আমাদের বেতন বাড়াবে, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা দিছে আমাদের বেলি সভাপতি রাজু গোয়ালা, উনি দিয়েছেন। দেওয়ার পর আমরা কাজে যোগদান করার জন্য বলছে, এটা যে আমাদের 20 টাকা মজুরি হাজিতে কামে যাবে, আমাদের ওই যে 25 টাকা যেটা বাড়ানো হয়েছে এটা আমরা মেনে নাই। আমাদেরকে বলা হয়েছে যে কাজে যোগদান করার জন্য প্রধানমন্ত্রী দেশে আসলে তারপর আমাদের
ভিডিও কনফারেন্সে মাতার পর আমাদের মজুরি নির্ধারণ করা হবে।